ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সিরাজ ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে আমাদের সমাজে এখন যে সব জায়নামাজগুলো প্রচলিত আছে, যেগুলোতে কাবা শরীফের ছবি থাকে বা বিভিন্ন কিছু লেখা থাকে, এসব জায়নামাজে দাঁড়িয়ে সালাত পড়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জায়নামাজে সালাত আদায়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে এই জায়নামাজটা যাতে এক কালারের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জায়নামাজ ব্যবহার করেছেন, এর প্রমাণ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে নাওবিলিনি খামরাতু মিনাল মসজিদ। আয়েশাকে বলছেন যে আয়েশা, মসজিদ থেকে আমার মাদুর অর্থাৎ জায়নামাজটি এনে দাও তো। তখন আয়েশা বলছেন যে ফাকুলতু ইন্নী হাইদ, তিনি বলছেন যে আমি তো হাইজ অবস্থায় রয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইন্না হাইদাতাক লাইসাত ফি ইয়াদাক, তিনি বলছেন যে তোমার হাতে তো আর হাইজ লেগে নেই, অর্থাৎ তুমি নিয়ে আসো। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জায়নামাজ বা যেই জায়গাতে দাঁড়িয়ে, যেই কাপড়ের উপর দাঁড়িয়ে সালাত পড়া প্রয়োজন বা একনিষ্ঠভাবে সালাত আদায়ের ক্ষেত্রে তিনি এটা ব্যবহার করতেন। যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে 298 নম্বর হাদিস, মিশকাতের 549 নম্বর হাদিস। তো জায়নামাজ ব্যবহার করার ক্ষেত্রে বর্তমানে প্রচলিত যে জায়নামাজগুলো ব্যবহার করা হয়, কাবা শরীফের ছবি থাকে যেখানে, বা তীরের ছবি বা তরবারির ছবি, খেজুরের গাছের ছবি থাকে, এসব জায়নামাজ ব্যবহার করতে হবে না, বরঞ্চ এক কালারের জায়নামাজ ব্যবহার করতে হবে। এখন যেগুলো ব্যবহার করা হচ্ছে এসব জায়নামাজগুলোর ক্ষেত্রে যতটা আমরা লক্ষ্য করে থাকি, এগুলোতে সালাতের খুশু নষ্ট করে ফেলে। সালাতে যে একাগ্রতা থাকা প্রয়োজন, সে একাগ্রতা নষ্ট করে ফেলে এসব জায়নামাজগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব জিনিসগুলো থেকে বিরত থাকার জন্যই মূলত শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি খামিসাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদরে সালাত আদায় করলেন যাতে কিছু চিহ্ন ছিল, লাহা আলামুন, যাতে কিছু চিহ্ন ছিল বা চেক কাটা ছিল এইরকম। ফানাযারা ইলা আলামিহা, তিনি সেই চিহ্নের দিকে একবার নজর করেছিলেন সেই চিহ্নগুলোর দিকে। ফালাম্মাং সরাফা, তো তিনি এগুলো দেখলেন, দেখার পরে ফাকালা ইযহাবু বিখামিসাতি, তিনি বললেন যে হাযিহি ইলা আবি জাহম, এই চাদরটা নাও এবং এই চাদরটিকে আবু জাহমের নিকটে পাঠিয়ে দাও, এবং তার কাছে যে আরেকটি চাদর আছে যেটা নাম হচ্ছে আম্বে জানিয়াট, এই চাদরটা নিয়ে আসো, যেটা কোন প্রকার চিহ্নবিহীন, এক কালার, সামদেশে যেটা তৈরি করা হয়, এটা আনার জন্য বললেন। কেন? এটি পড়ার কারণে দেখা গেছে, যেটা আগে পড়ে আল্লাহ রাসূল পড়েছিলেন, এই চাদরের কারণে দেখা গেছে যে সালাতে সমস্যা হয়েছিল, একাগ্রতা আনতে এই চাদরে বিরত রেখেছিল, এই জন্য আল্লাহ রাসূল এটা বললেন। তো আল্লাহ রাসূল একবার তাকিয়ে তিনি এই কথাটি বললেন যে এটা আমার সালাতে একাগ্রতা নষ্ট করছিল। তাহলে আমরা তো এটা অহরহ ব্যবহার করছি, আমাদের ক্ষেত্রে কি হতে পারে, এটা শ্রোতা মণ্ডলী আপনারা এটা বিবেচনা করবেন। যে হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে 373 নম্বর হাদিস।
এছাড়া অনেকে তাজমহল ওয়ালা ছবিযুক্ত, তাজমহলের ছবিযুক্ত জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করে থাকে, এটাও করা যাবে না। তাজমহলের ছবি সম্বলিত জায়নামাজে সালাত আদায় করা যাবে না। তাজমহল হচ্ছে মাজার বা কবর। তো মাজার বা কবরের ছবির ওপর সালাত আদায় করা, এটা কেমন করে চলতে পারে? এটা তো নিষেধ, এটা নিষেধ। সহিহ মুসলিমের 972 নম্বর হাদিসটা পড়লে আপনারা বুঝতে পারবেন। অতএব তাজমহল একটি যখন মাজার বা কবর সাদৃশ্য হয়ে যায়, যেখানে আকীদাগত ত্রুটি, তখন তার ছবির ওপরে কিভাবে সালাত আদায় করা যেতে পারে? আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে জায়নামাজে যদি বিভিন্ন কালার থাকে তাহলে সেক্ষেত্রে যেহেতু খুশু নষ্ট হয়, সেহেতু ওইসবের সালাত আদায় করার প্রয়োজন নেই। বাকি যেগুলো এক কালার সেগুলোর উপরে সালাত আদায় করবেন। আল্লাহ অবশ্যই সালাতে একাগ্রতা দিবেন, আর নিজেও সালাতে একাগ্রতা আনতে পারবেন, খুশু আনতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।